Assalamu alaikum, dear students. How are you? I hope you are all well by the grace of Allah, and I am also well by your prayers. So now I am Mohammad Wajid Covid, senior English teacher of Kumla Pollution High School. Now I shall discuss about future tense. At first, you must know future tense. What is future tense? Uh, Example, rules, and structure. Let us discuss future tense. What is future tense? প্রথমে তোমাদেরকে future tense সঙ্গে জানতে হবে যে ভবিষ্যৎকাল কাকে বলে। ভার্বের কোনো কাজ ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তবে তাকে future tense বলে। ভার্ব এর কোনো কাজ ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তবে তাকে future tense বলে। যেমন I shall go to school, আমি স্কুল যাইব, he will eat as, সে ভাত খাবে। future tense সাধারণত চারটা আগে বিভক্ত, যেমন future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense। আমি আবার সংজ্ঞা এবং শ্রেণী বিভাগে বস্তু খেয়াল করো। ভার্বের কোনো কাজ ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তবে তাকে ফিউচার টেন্স বলে। যেমন আই শ্যাল গো টু স্কুল, হি উইল ইট টেন্স। এখন আমাদের জানতে হবে যে ফিউচার টেন্সটা কত প্রকার। প্রথমে ফিউচার টেন্স 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে, তারপর আমাদের গঠন জানতে হবে, তারপর আমাদের উদাহরণ জানলে আমরা সহজে বুঝতে পারবো। তো প্রথমে আমরা হোয়াট ইজ ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট সংজ্ঞা কি। The simple future tense denotes an action that will happen in future. The simple future tense denotes an action that will happen in future. অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। কোনো কাজটা আছে আগামীকাল যে কাজটা হবে সেটা হচ্ছে ফিউচার টেন্স। আজকের কাজটা যদি কালকে আমরা করি তাহলে এটা ফিউচার টেন্স হবে। এই জন্য বলছে যে ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ফিউচার ইনডিফিনিট টেন্স বাংলা রূপ হলো ভার্বের ক্রিয়ার সাথে কোনো সেন্টেন্সের ভার্বের ক্রিয়া শেষে বে ব থাকবে। যেমন আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি হাসবো, আমি গান গাইবো, এরকম ভার্বের সাথে শেষে বে অথবা ব থাকবে, এই ধরনের রূপ থাকবে। কোনো ভার্বের শেষে যদি বে ব ইত্যাদি রূপ থাকে তাহলে আমরা সহজ ধরবো যে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমাদের স্ট্রাকচার, গঠন। কোনো সেন্টেন্স গঠন করতে আমাদের নিয়ম কানুন রোলটা জানতে হবে, গঠন জানতে হবে। প্রথমে আমরা সাবজেক্ট দিব, তারপর শ্যাল অথবা উল দিব, তারপর মূল ভার্ব দিব, তারপর আমি অবজেক্ট দিব। প্রথমে কি দিব আমরা? সাবজেক্ট। তারপর কি দিব আমরা? শ্যাল অথবা উল ব্যবহার করবো। শ্যাল অথবা উল এর নাম্বার ও পার্সনের সাথে ব্যবহার করতে হবে। তারপর আমি মূল ভার্ব দিব, তারপর আমরা অবজেক্ট দিব। উদাহরণ থেকে সহজেই তোমরা বুঝতে পারবে। দেখো, আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলিব। প্রথমে আমি সাবজেক্ট আই লাগিয়েছি, তারপর আমি অক্সিলারি ভার্ব শ্যাল ব্যবহার করেছি, আইর সাথে শ্যাল, মূল ভার্ব প্লে, তারপর আমরা অবজেক্ট ফুটবল ব্যবহার করেছি। মূল সেন্টেন্স গঠন হলো আই শ্যাল প্লে ফুটবল। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। প্রথমে সাবজেক্ট হি লাগানো হচ্ছে, উইল অক্সিলারি ভার্ব উইল ব্যবহার করেছে, তারপর গো ভার্ব দেওয়া আছে, তারপর অবজেক্ট স্কুল দেওয়া আছে। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। তারা একটি চিঠি লিখিবে, দে উইল রাইট এ লেটার। দে হচ্ছে সাবজেক্ট, দের সাথে উইল বসছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট এ লেটার, চিঠি লিখবে। তারপর ভার্ব, তারপর অবজেক্ট ব্যবহার করছে। তাহলে মূল সেন্টেন্স হচ্ছে দে উইল রাইট এ লেটার। তাহলে আমরা শিখলাম কি ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বোঝালে তবে তাকে ফিউচার টেন্স বলে। ফিউচার টেন্সের বাংলা রূপ থাকবে কোনো ভার্বের ক্রিয়াপদের শেষে বে ব ইত্যাদি থাকবে। তারপর স্ট্রাকচার শিখলাম, প্রথমে আমরা সাবজেক্ট দিব, শ্যাল অথবা উইল ব্যবহার করব, তারপর মূল ভার্ব ব্যবহার করব, তারপর আমরা অবজেক্ট দিব। যেমন আই শ্যাল প্লে ফুটবল, হি উইল গো টু স্কুল, দে উইল রাইট এ লেটার। এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা জানতে হবে ফিউচার কন্টিনিউয়াস কাকে বলে, অর্থাৎ হোয়াট ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ডেফিনিশন অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। The future continuous tense refers to an action which will be in progress at some time in the future. অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এর বোঝাতে হবে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। The future continuous tense refers to an action which will be in progress at some time in the future. ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এর বোঝাতে হবে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা রূপ থাকবে কোনো বাক্যে ক্রিয়ার শেষে তে থাকিবে, তে থাকবে, তে থাকিবে ইত্যাদি যে কোনো রূপ থাকবে। যেমন স্ট্রাকচার, প্রথমে
একটা সেন্টেন্স গঠন করতে হলে আমাদের স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট ব্যবহার করবো, তারপর শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করবো, তারপর ভার্ব ব্যবহার করবো, তারপর আমি আইএনজি, তারপর অবজেক্ট। আমি আবার বলি, সবচেয়ে একটা সেন্টেন্সের স্ট্রাকচার না জানলে তোমরা তৈরি করতে পারো না সেন্টেন্স। এই জন্য স্ট্রাকচারটা খেয়াল করবো তোমরা। প্রথমে আমরা সাবজেক্ট, তারপর আমরা শ্যাল বি, উইল বি, ভার্ব, তারপর আমরা আইএনজি যোগ করবো, তারপর অবজেক্ট। যেমন হি উইল বি ইটিং, সে ভাত খাইতে থাকিবে। এখানে সাবজেক্টে হি, হি এর সাথে উইল বি ব্যবহার করছি, ইটের সাথে আইএনজি লাগিয়েছি, তারপর আমরা অবজেক্ট রাইস ব্যবহার করেছি। তাহলে মূল সেন্টেন্স গঠন হলো হি উইল বি ইটিং রাইস, সে ভাত খাইতে থাকিবে। দে উইল বি প্লেইং ফুটবল, দের সাথে সাবজেক্ট দে ব্যবহার করছি, অক্সিলারি ভার্ব উইল বি ব্যবহার করেছি, প্লের সাথে আইএনজি লাগানো হয়েছে, তারপর আমরা অবজেক্ট ফুটবল লাগিয়েছি। তাহলে মূল সেন্টেন্স হলো দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতে থাকিবে। উই শ্যাল বি সিঙ্গিং, আমরা গাইতে থাকবো। সাবজেক্ট আছে উই সাথে শ্যাল বি অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, তারপর মূল ভার্বের সাথে আইএনজি আমরা লাগিয়েছি। উই শ্যাল বি সিঙ্গিং, আমরা গান গাইতে থাকবো। উই শ্যাল বি সিঙ্গিং, আমরা গাইতে থাকবো। তাহলে আমি আবার সংজ্ঞাটা বলি, ভবিষ্যতে কোনো কাজ ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় চলতে থাকবে, এর বোঝায় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাধারণত সাবজেক্টে ভার্বের শেষে তে থাকিবে, তে থাকিবে, তে থাকিবে ইত্যাদি বাংলা রূপ থাকবে। তারপর স্ট্রাকচার, প্রথমে আমরা সাবজেক্ট দিব, শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করবো, তারপর মূল ভার্ব ব্যবহার করবো, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। স্ট্রাকচার হলে আমি আবার বলছি, খেয়াল করো, সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন হি উইল বি ইটিং রাইস, they will be playing football, we shall be singing। এখানে প্রথমে সবগুলো সাবজেক্ট ব্যবহার করছি, সাবজেক্টের পরে আমরা নাম্বার পার্সন হিসেবে কারোর সাথে উইল বি, কারোর সাথে শ্যাল বি ব্যবহার করছি, তারপর মূল ভার্ব ব্যবহার করছি, মূল ভার্বের আইএনজি, তারপর আমি অবজেক্ট ব্যবহার করছি। তাহলে সাবজেক্ট শ্যাল বি, উইল বি, মূল ভার্ব, আইএনজি এবং অবজেক্ট ব্যবহার করে আমরা একটা সেন্টেন্স গঠন করছি। তাহলে হি উইল বি ইটিং রাইস, সে ভাত খাইতে থাকিবে। দে উইল বি প্লেইং ফুটবল, তার ফুটবল খেলতে থাকিবে। উই শ্যাল বি সিঙ্গিং, আমরা গাইতে থাকিব। আমরা এতক্ষণ ফিউচার কন্টেন্স সম্বন্ধে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স। প্রথমে আমাদের জানতে হবে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। ইংরেজিতে আমি বলছি, দি ফিউচার পারফেক্ট টেন্স ডিনোটস দ্যাট অ্যান অ্যাকশন উইল বি কমপ্লিটেড এট সাম পয়েন্ট অফ টাইম ইন দি ফিউচার। দি ফিউচার পারফেক্ট টেন্স ডিনোটস দ্যাট অ্যান অ্যাকশন উইল বি কমপ্লিটেড এট সাম পয়েন্ট অফ টাইম ইন দি ফিউচার। অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার গঠনটা আমাদের জানতে হবে। গঠন হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট, নাম্বার অফ পার্সন অনুসারে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর আমরা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট ব্যবহার করব। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট ব্যবহার করব। প্রথমে আমরা সাবজেক্ট, তারপর আমরা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট ব্যবহার করব। যেমন এক্সাম্পল, I shall have finished the work before he comes. সে আসার আগে আমি কাজটি করে থাকবো। আই পরে আই হচ্ছে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ, অক্সিলারি ভার্ব, ফিনিশড, মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপেল হয়েছে, তারপর অবজেক্ট দি ওয়ার্ক ব্যবহার করছি বিফোর হি কামস। তাহলে মূল সেন্টেন্স হলো আই শ্যাল হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক বিফোর হি কামস। হি উইল হ্যাভ ইটেন রাইস, এখানে হি এর সাথে উইল হ্যাভ ব্যবহার করেছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উইল হ্যাভ হয়েছে, ইটের ফার্স্ট পার্টিসিপেল ইটেন, তাহলে ইটেন হয়েছে, তারপর অবজেক্ট রাইস ব্যবহার করেছে। তাহলে মূল সেন্টেন্স গঠন হলো হি উইল হ্যাভ ইটেন রাইস। দে উইল হ্যাভ প্লেড ফুটবল, তার ফুটবল খেলে থাকবে। এখন দের সাথে উইল হ্যাভ ব্যবহার করেছে, মূল ভার্ব প্লে এর পাস্ট পার্টিসিপল প্লেড, তারপর আমরা অবজেক্ট ব্যবহার করছি। তাহলে মূল সেন্টেন্স গঠন হলো দে উইল হ্যাভ প্লেড ফুটবল। তাহলে আমরা কি শিখলাম, যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে এর বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। ফিউচার পারফেক্ট টেন্সের গঠনের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট দিব, আমরা শ্যাল অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দিব, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট ব্যবহার করবো। তারপর আমরা এই অনুসারে কয়েকটি সেন্টেন্স গঠন করতে সহজ হবে। যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক বিফোর হি কামস, হি উইল হ্যাভ ইটেন রাইস, দে উইল হ্যাভ প্লেড ফুটবল। এখন আমরা ফিউচার পারফেক্ট কন্ডিশন সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা জানতে হবে ফিউচার পারফেক্ট কন্ডিশন কাকে বলে। The future perfect continuous tense is used for actions which will be in progress over a period of time. আমি আবার বলছি, the future perfect continuous tense is used for actions which will be in progress over a period of time. অর্থাৎ বাংলা হলো ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় যাবত চলতে থাকবে এরূপ বোঝাতে হবে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সঙ্গে আমি আবার বলছি সহজে,
ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় যাবৎ চলতে থাকবে এরূপ বোঝায়, তবে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ফিউচার পারফেক্ট টেন্সের কতগুলো নিয়ম আছে, নিয়মগুলো আমাদের জানতে হবে। নিয়মগুলো হলো, প্রথমে আমাদের জানতে হবে স্ট্রাকচার বা নিয়ম। যেমন প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করবো, তারপর আমরা শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ব্যবহার করবো, তারপর আমরা একটা মূল ভার্ব ব্যবহার করবো, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট ব্যবহার করবো। আমি আবার বলছি, খেয়াল করে একটু। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বিন বা অবলিক উইল হ্যাভ বিন, অর্থাৎ নাম্বার ও পার্সন অনুসারে কোনোটার সাথে শ্যাল হ্যাভ বিন হবে, কোনোটার সাথে উইল হ্যাভ বিন ব্যবহার করবো। তারপর আমরা মূল ভার্ব দিব, তারপর আমরা আইএনজি লাগাবো, তারপর আমরা অবজেক্ট দিব। এখন উদাহরণ থেকে তোমরা সহজেই বুঝতে পারবে। একটু লক্ষ্য করো। আই শ্যাল হ্যাভ বিন রিডিং দি বুক ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো। এখানে প্রথমে আমরা সাবজেক্ট দিয়েছি আইয়ের সাথে শ্যাল হ্যাভ বিন ব্যবহার করছি, তারপর আমরা মূল ভার্ব ডিডের সাথে আইএনজি লাগিয়েছি, তারপর বাকিটা অবজেক্ট ব্যবহার করছি। তাহলে মূল সেন্টেন্স হলো আই শ্যাল হ্যাভ বিন রিডিং দি বুক ফর 2 আওয়ার্স, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো। দ্বিতীয় সেন্টেন্স থেকে খেয়াল করো, দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স। তারা 3 ঘন্টা যাবত অপেক্ষা করিতে থাকিবে। দে প্রথমে সাবজেক্ট ব্যবহার করছি, তারপর আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করছি, মানে অক্সিলারি ভার্ব উইল হ্যাভ বিন, তারপর মূল ভার্ব হচ্ছে ওয়েটের সাথে আইএনজি লাগিয়েছি, তাহলে হলো ওয়েটিং। এরপর আমরা অবজেক্ট ব্যবহার করছি। তাহলে মূল সেন্টেন্স গঠন হলো দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স। তৃতীয় সেন্টেন্স দিকে খেয়াল করো, ইট উইল হ্যাভ বিন রেনিং ফর 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা যাবত বৃষ্টি হতে থাকবে। প্রথমে সাবজেক্ট ইট দিছি, ইটের সাথে উইল হ্যাভ বিন ব্যবহার করছি, রেনের সাথে আইএনজি লাগিয়েছি, তারপর অবজেক্ট ব্যবহার করছি। তাহলে একটা সেন্টেন্স গঠন হলো ইট উইল হ্যাভ বিন রেনিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা যাবত বৃষ্টি থাকবে। তাহলে আমি আবার একটু সংক্ষেপে তোমাদেরকে বলছি, তোমরা একটু খেয়াল করো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় যাবত চলতে থাকবে এরূপ বোঝায়, তবে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলে। এখানে একটা ব্যাপক সময় বোঝাবে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, এরকম একটা ব্যাপক সময় বোঝালে তুমি ধরতে পারবে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন গঠনের ক্ষেত্রে আমরা কি নিয়ম অনুসরণ করবো? প্রথমে আমরা সাবজেক্ট দিব, তারপর আমরা শ্যাল হ্যাভ বিন দিব, তারপর আমি উইল হ্যাভ বিন দিব, নাম্বার ও পার্সন হিসেবে ব্যবহার করবো, তারপর মূল ভার্ব, তারপর আইএনজি প্লাস অবজেক্ট। এই অনুসারে আমরা সেন্টেন্সগুলো গঠন করবো। গঠন করলে দেখা যাবে কি হয়, যেমন আই শ্যাল হ্যাভ বিন রিডিং দি বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত বইটি পড়তে থাকবে। দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, এখনো সাবজেক্ট দে ব্যবহার করছি, তারপর উইল হ্যাভ বিন ব্যবহার করছি অক্সিলারি ভার্ব, তারপর ওয়েটের সাথে আইএনজি লাগিয়েছি। তাহলে মূল সেন্টেন্স গঠন হলো দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকবে। প্রথমে আমি ব্যবহার করছি সাবজেক্ট ইট, তারপর ইটের সাথে উইল হ্যাভ বিন অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, আর রেনের সাথে আইএনজি লাগিয়েছি মূল ভার্বের সাথে। আর মূল সেন্টেন্স গঠন হলো ইট উইল হ্যাভ বিন রেনিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা যাবত বৃষ্টি হইতে থাকিবে। এইভাবে আমরা অগ্রসর হব। এখন তোমাদের বাড়ির কাজ লিখে নিয়ে যাও। তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো, what is future indefinite tense, what is future continuous tense, future perfect tense and future perfect continuous tense. Write the structure and example. অর্থাৎ future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense কাকে বলে, তারপর ইয়ার গঠন এবং উদাহরণ লিখে নিয়ে আসবে।